ইলিশ পোলাও খেতে কে না পছন্দ করে? আমি নিজেও কিন্তু খুব পছন্দ করি ইলিশ পোলাও খেতে। নিয়েছি ৬ পিস ইলিশ মাছ, দিয়ে দিচ্ছি টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এগুলোকে এখন খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, রেখে দেব ৩০ মিনিটের জন্য। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। তো বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে রাখছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। আর এই মাছটাকে খুব ভালোভাবে ৭ থেকে ৮ মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো মাছ কষানো আমার হয়ে গেছে, আর এখন এই মাছটাকে আমি উঠিয়ে রাখছি। আর এই মশলাটা দিয়েই কিন্তু আজ রান্না করব ইলিশ পোলাও। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ, দারচিনি, সামান্য পেঁয়াজ আর সামান্য তেল দিয়েছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি, খুব একটা লাল করিনি পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল, ৩ পট চাল নিয়েছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি, চালটা অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি, একদমই পানি নেই চালের মধ্যে। দিয়ে দিচ্ছি লবণ, মাছ কষানোর মশলা। আর এই মশলা অনেক তেল ছিল, তাই পোলাওর মধ্যে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম পানি, দুধ, আর এগুলোকে এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কারণ আমি ননস্টিকের পাতিল ব্যবহার করছি না, আমি সিলভারের পাতিলে রান্না করছি, দেখতেই পাচ্ছেন। তো ঢেকে দিলাম, বলক চলে এসেছে। আর এই সময় জালটাকে খুব লো ফ্লেমে রাখবো। তো পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেব ঘি। আর ঘিটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাগুলোকে খুব ভালো করে ছিটিয়ে নিচ্ছি। আর এই বেরেস্তার উপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, কষানো মাছটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢেকে রাখবো। তারপর এদিকে আমি আবার মাছটা একটু উল্টাপাল্টা করে নিচ্ছি। আর মাছের মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো লেগে গেছে। তারপর আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখি। তো এই হলো ফাইনাল লুক ইলিশ পোলাও। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজাদার। আমি খুব ভালো একটা রান্না পারি না, তারপরও চেষ্টা করি রান্না করার জন্য।